মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আজকে ভাপা ভেটকি শেখাবো, এটা আমিও জানি, আমার বোনও জানে। আচ্ছা, কারণ এটা আমার মায়ের রেসিপি। আমার মা সেরকম ভাবে কোনোদিনই সবসময় রান্না করতো না, মা একজন চাকরিজীবী মহিলা ছিলেন, তো সেই জন্য তুলে রাখা কিছু রান্না মা খুব সিলেক্টিভ রান্না করতেন, তার ভেতরে এটা আমরা আজকে চুজ করেছি, ভেবেছি তোমাদেরকে দেখাবো। তাহলে এই রান্নাটা করতে কি কি লাগছে আমাদের একটু ইনগ্রেডিয়েন্টসটা যদি বলে দাও। ডেফিনেটলি, এখানে আমরা 4টে ভেটকি ফিলে নিয়েছি। ওকে, কর্নফ্লাওয়ার, ময়দা, গ্রেট করা চিজ, দুধ, শামরিচ, গোলমরিচ, নাটমেগ, চপড গার্লিক আর পার্সলে পাতা, বাটার, দ্যাটস অল। বেশ, দেরি না করে আমরা শুরু করে ফেলি রান্নাটা। শুরু করি। মাছটা প্রথমে ম্যারিনেট করব। একটু নুন, তাহলে আগে ভেটকি ফেলে এগুলো ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, আর একটু শামরিচ। আমি সেরকম ভাবে আগে কখনো রান্না জানতাম না। আচ্ছা, প্রথম যখন ইউকে যাই হাজবেন্ডের সাথে বিয়ের পরে, তা প্রায় বছর 30 আগে, তখন ওখানে গিয়ে তো হাবুডুবু অবস্থা, শিখতেই হবে কিছু রান্না, তখন এক এক করে রান্না শিখেছি। আচ্ছা, এবার আমরা সসটা তৈরি করব। সঙ্গমিত্রাদি, রান্নার ব্যাপারে ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল না পরে? ভীষণ ইন্টারেস্ট ছিল, যদিও আমি একজন অ্যাডভোকেট নাও। ও আচ্ছা, কিন্তু তাও মানে খুবই ইন্টারেস্ট ছিল। গন্ধ শুকতে কার না ভালো লাগে, মানে ঘ্রাণন অর্ধম ভোজনম। ইয়েস, একদম। এবং রান্না করতেও ভালো লাগে, খুব ভালো মানে লাগে। আনলাইক দিদি আর কি। প্রথমে ভালো লাগতো না, পরে খুব ভালো লাগতো। আচ্ছা, আমরা শুরু করব একটা 2:2 রেশিও দিয়ে, মানে 2 টিস্পুন বাটার, একটু সাদা তেল নেব, তাহলে 2 টিস্পুন বাটার, তারপরে অল্প একটু মানে ড্যাশ অফ অয়েল, যাতে বাটারটা বার্ন না করে যায়, আর 1 টিস্পুন অফ গার্লিক, রসুন কুচি। এই যে 2:2টা বললে, 2:2টা কিসের জন্য? এটা হলো 2 টিস্পুন অফ বাটার, 2 টেবিলস্পুন অফ 1 কর্নফ্লাওয়ার and 1 maida, আচ্ছা, and then 2 cups of milk. ও আচ্ছা, Yeah. ওকে, Little bit of nutmeg. আচ্ছা, ইউকে তে গিয়ে রান্নাটা শিখলে কিভাবে? আমার হাজবেন্ডের মানে নানা প্রভিন্সের বন্ধু আছে, ওর মেডিকেল কলেজের বন্ধুরা ইউকেতে নানা জায়গায় থাকতো, তো আমরা দেশীয় মানুষ, বিদেশে গিয়ে ওই হাতে হাতে জড়িয়ে থাকার মতন করে থাকা, একে অপরকে সাহায্য করতাম। করতে করতে যেমন আমি এক একজনের বাড়িতে গিয়ে এক একটা প্রভিন্সে মানে নানা রকম রান্না শিখেছি। আচ্ছা, একবার তো একটা উইকেন্ড 3 দিন আমি ছিলাম ধোসা বানানো শেখার জন্য। আরে বাবা, বাহ। 1 স্পুন অফ কর্নফ্লাওয়ার। আচ্ছা, এই নাটমেগ বিষয়টাকে বাংলায় কি বলে? জয়ফল। জয়ফল পাউডার। জয়ফল পাউডার। 1 স্পুন ময়দা, দুধ নেব 2 হাতা দুধ, 2 কাপস। 2 কাপ। আচ্ছা, এইটা ইউজুয়ালি হাফ কাপ হয়। আচ্ছা আচ্ছা, তার মানে হাতায় হাফ কাপ হয়? হ্যাঁ, আচ্ছা, মানে এটা জানলাম। এইরকম মাপে। এটা কি একটা হোয়াইট সস মতো তৈরি করা? হ্যাঁ, এক্স্যাক্টলি। গ্যাস থেকে একটু সরিয়ে নিতে হবে এটা, মানে যখন হ্যাঁ লাম্প না হয়ে যায়, এই লাম্পটা ভালো করে মেশাবার জন্য। আরো 2 হাতা দুধ লাগবে। হ্যাঁ, কারণ 2 কাপ বলা হয়েছে। হ্যাঁ, 1 হাতা মানে হাফ কাপ, তার মানে 4 হাতা। 4 হাতা, রাইট। দুধ। এই হচ্ছে রন্ধনে বন্ধন। একবার আমি করছি, একবার দিদি করছে। কারেক্ট, একেবারে।
ম্যারিনেটেড মাছের ফিলের ওপরে এবারে এইটা জাস্ট ডাস্ট একটা করে দেওয়া। হালকা ডাস্টিং করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একদম মানে যাতে পুরো কোটিংটা মানে ওরকম যেন না হয়। আচ্ছা, এইটা তেলটা গরম হতে হতে আমি চিজটা নিই। যেহেতু আমরা কুকিং বাটার ইউজ করিনি, সেই জন্য ওটা সল্টেড, তাই সেভাবে ভেবে আমাদের সল্টটা দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর আমাদের চিজেও কিছু মানে সল্টি হয় চিজটা, ওই জন্য উই হ্যাভ টু বি রিয়েলি কেয়ারফুল। আমাদেরকে সল্ট দেওয়ার সময় একটুখানি কেয়ারফুল থাকতে হবে। 2 চামচ চিজ দেওয়া হবে, হ্যাঁ। গ্রেটেড চিজ। যেদিকটা ডাস্ট করা হয়েছে ওটা আমি নিচের দিকে দেবো। থ্যাংক ইউ। একটা কথা শেয়ার করি, হ্যাঁ। আমার জামাইবাবু কিন্তু দুর্ধর্ষ একজন কুক। আমার ছেলেও। পৃথিবীর বেস্ট কুকরা তো শুনেছি ছেলে। তারা মায়েদের কাছে রান্নাটা শিখেছে। ইয়েস। ইয়েস, হাই ফাইভ। ভেটকি কিন্তু মানে কম করে ভাজতে হয়, কম করে কুক করতে হয়। আমাদের যে কলকাতা ভেটকি, ওটার টেস্টটাও খুব সুন্দর, আর এর টেক্সচারটা যাতে নষ্ট না হয়ে যায়, মানে খুব সুন্দর সাদা ফ্লেকি থাকে। বেশি করলে মানে বেশি কুক করলে কিন্তু সেটা মানে শক্ত হয়ে যায়, চামড়ার মতো হয়ে যায়। সেই জন্য ওটা একটুখানি দেখে শুনে করতে হয়। যে পিঙ্ক জায়গাটা আছে এটা কুক হবে, এটা হোয়াইট হবে। ওটা আমি একটু দেখি কি অবস্থা এলো। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, দুজনে মিলে দিদি আর একেবারে। বোন মিলে কি সুন্দর এক্সচেঞ্জ করে করে জায়গা রান্নাটা চালিয়ে যায়। ভালোবাসায় রন্ধনে বন্ধন। তাহলে ওই হোয়াইট সসটার মধ্যে আরেকটু গ্রেটেড চিজ অ্যাড করা হচ্ছে। হ্যাঁ, এটা একদম পারফেক্ট। এটা চিজ সস এই তো সসের মতো হয়ে গেছে। ডান। এটা কি কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে? হ্যাঁ, কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, প্রেফারেবলি লো ফ্লেমে। আচ্ছা, এবারে ভাজা মাছগুলো ওই হোয়াইট সস যেটা তৈরি করা হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। যদিও রান্নার জগতে আমি এসেছি, এটা আমার প্রফেশন, আমার বোন অ্যাডভোকেট, কিন্তু ও খুব ভালো রান্না করে। আর সব থেকে বড় কথা মানে রান্নাটা এনজয় করতে পারলে খাবারটা খুব ভালো লাগে। একদমই তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।